হাই, হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমরা মাইক্রোসফট ওয়ার্ডে অর্ডার শেডিং এবং অন্যান্য কিছু বিষয় নিয়ে কিছু জানার চেষ্টা করব। আমরা লরেন ইপসাম থেকে কিছু টেক্সট নিয়ে আগে একটা ফাইল রেডি করে রেখেছি। আপনারা নিজেরা এই ফাইলটা নিয়ে কাজ করতে পারেন অথবা সামান্য কিছু টেক্সট টাইপ করে নিয়েও করতে পারেন। চলুন শুরু করি। এখন এই টেক্সটটাকে একটু দুই ভাগে ভাগ করে ফেলি। আমরা সিলেক্ট করে ফেলি এটাকে, তারপরে এখান থেকে কপি, এন্টার দিয়ে এখানে কার্সর রেখে আমি বললাম পেস্ট অ্যান্ড আবারও পেস্ট। এখন দেখবেন বুলেট নাম্বার যখন করছে তখন কিন্তু স্বাভাবিকভাবেই একটু মার্জিন ছেড়ে যাচ্ছে এখানে। সো আমরা এটাকে মনে করলাম যে এই প্যারাটাকে আমরা, এটার নাম ইন্ডেন্টেশন, আমরা 0.5 ইঞ্চিস রাইটে নেব। তাহলে এভাবে করতে পারি, এই রাইটে। আবার এটাকেও 0.5 ইঞ্চিস রাইটে করে দিলাম। যদি ব্যাকে আনতে চাই আমরা লেফট ইন্ডেন্ট করতে পারবো। এটা আমরা অ্যালাইনমেন্ট এর আগে দেখে আসছিলাম যে এটা লেফট, এটা সেন্টার, এটা রাইট, এটা জাস্টিফাই। এখন এখানে দেখছি আমরা এটা আমরা ম্যানুয়ালি লাইন স্পেসিং করে আসছিলাম এর আগের দিন। এখান থেকে আমরা লাইন স্পেসিং করতে পারি। প্রতিটা এক লাইন থেকে আরেক লাইনের মাঝের অক্ষর 0.5 ডাবল আছে। ওকে, এইটাকে সিলেক্ট অবস্থায় থিম কালার, মানে আমরা ব্যাকে একটা বর্ডার্স টাইপের নিয়ে একটা কালার এরকম করে দিতে পারে, থিম কালার, যদি আমরা এটা করতে চাই কোনো ক্ষেত্রে। আবার সিলেক্ট করে থিম কালার থেকে নো কালার করলে ফিরে যাবে। তেমনিভাবে বর্ডার এবং শেডিং নিয়ে আমরা অলরেডি আমরা ক্লাস করেছি আমাদের টেবিল অংশে। তারপরে এখান থেকে এখানে একটা বক্স অ্যান্ড দেন এই ধরনের একটা বর্ডার অ্যান্ড কালার একটা নিলাম। এরকম দেখা যাক কি হয়। এই পুরো টেক্সটটা জুড়ে এখানে একটা বর্ডার দিল। যদি আমরা বর্ডার উঠিয়ে দিতে চাই তাহলে বর্ডারে গিয়ে বর্ডার অ্যান্ড শেডিংয়ে নান অ্যান্ড দেন ওকে। সিলেকশন থাকতে হবে বর্ডার অ্যান্ড শেডিং, নান, ওকে। এখন বর্ডার অ্যান্ড শেডিংয়ের মধ্যে আরেকটি অপশন আছে, আমরা একটু দেখে আসি। এখানে বর্ডার অ্যান্ড একটু সিলেক্ট করে নিই, এটুকু সিলেক্ট করে বর্ডার অ্যান্ড শেডিংয়ে গিয়ে আমরা বললাম শেডিং, শেডিংয়ের একটা স্টাইল দিয়ে আসলাম অ্যান্ড দেন ওকে। তাহলে এই অংশটুকু আমাদের শেড হলো, পুরা লাইন্সই হয়ে যাবে এখানে। আমরা এখান থেকে শেডের আগে দিয়েছি, এখান থেকে শেডিং দিয়েছি, এরকম শেডিংও দিয়ে আসছি, তখন কিন্তু পুরা লাইন্স হয়নি, এই যেটুকু সিলেক্ট হবে সেটুকু। ওকে, আমাদের বর্ডার শেডিং আরেকটা ছোট্ট বিষয় দেখার ব্যাপার আছে, সেটা হচ্ছে বর্ডার অ্যান্ড শেডিং দেন পেজ বর্ডার। আমাদের পেজে কি কোনো বর্ডার থাকবে? প্রতিটা পেজে হ্যাঁ থাকতে পারে। এখান থেকে বর্ডারের স্টাইল সিলেক্ট করে ফেলতে পারি আমরা, এরকম বা এরকম বর্ডার সিলেক্ট করে ফেলতে পারি, এরকম বর্ডার সিলেক্ট করে ফেলতে পারি। এখানে আর্ট বর্ডার আছে, আর্ট, এখানে আর্টস টাইপের বর্ডার আছে, এরকম বর্ডারও আমরা সিলেক্ট করে ফেলতে পারি পেজের জন্য। এটা এই বর্ডার চিকন মোটা করতে পারি, এটা মোটা হচ্ছে, এটা চিকন হবে, পয়েন্ট ছোট বড়। আর কালার এইটার ক্ষেত্রে অটোমেটিক কালারই আসবে। এখন আমরা ওকে করে দিলাম, দিলে আমাদের পৃষ্ঠা সংখ্যা যদি একাধিকও থাকে প্রতিটা পৃষ্ঠায় এরকম একটা সুন্দর বর্ডার তৈরি হবে, যদি আমাদের প্রয়োজন পড়ে কখনো। ওকে, আমরা এটাকে কি দেখছি? অ্যাসেন্ডিং শর্ট। এইখানে আমাদের শর্টের কোনো অপশন নাই, শর্ট আমাদের টেবিলসে আমরা ব্যবহার করি। যাই হোক, প্যারাগ্রাফ এই অংশটুকু আমার মনে হয় আজকে পুরোটাই কাভার হয়ে গেল। আরেকটা কথা বলি যে এই অপশনগুলো যেগুলো টুলবার থেকে করে আসলাম সেগুলো যদি আমরা এই নিচের ড্রপ ডাউনে ক্লিক করি তাহলে একটা বক্স আসবে, এখান থেকে ওই সমস্ত সেটিংগুলো আমরা বিভিন্নভাবে করতে পারি। এখান থেকেও আপনারা করে দেখে নিতে পারেন। ওকে, তো আজকে এ পর্যন্তই। আমরা
বর্ডার দেখলাম, বর্ডার শেডিং দেখলাম, লিস্টিং দেখলাম, ইন্ডেন্টেশন দেখলাম। নিশ্চয় আপনাদের ভালো লেগেছে এবং বুঝতে পেরেছেন। যদি সমস্যা থাকে ভিডিওটা বারবার টেনে টেনে দেখে নিন, বুঝতে অসুবিধা হবে না। প্র্যাকটিস করেন, সব খুব দ্রুত শিখে যাবেন। সকলকে ধন্যবাদ।